দাওয়াত কবুল করলাম। তারা কোন ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি আর না কিলা খরচ করা লাগবো, কিলা মেহনত, কিলা আপনার স্ট্যান্ডার্ডে, কিলা আপনার রুচি সম্মত দাওয়াত আপনি খাইবা, আপনি যাবার লাগিন কিলা খরচ করি নিতাম আপনি আমরা রেখা আমরা জান মাল বাড়ি ঘর সারা ত্যাগ করমু বেশি লাইমু, তবে আপনারে যথেষ্ট আমরা চেষ্টা করমু মেহমানদারি করবার। আল্লাহ রাবিবে ফরমান না আমি চাই আর না আমারে বড় অঙ্কর হাদিয়া দিতে হয়, বেশ করি টেকা দিরকম দিতে ইলা নাই। আমারে নিতে হইলে তোমার তান লাগি সবচেয়ে বড় পরীক্ষা হইল, আমারে হেফাজত করতে হইলে তোমার তান জানোর উপরে আমলা আইব, তোমার তান মা বাপ কুরবান করা লাগবো, তোমার তান বাচ্চা কাচ্চা হয়তো প্রয়োজনে শহীদ হওয়া লাগবো, তুমি তাই নিজে নিজের জান দেওয়া লাগবো, শহীদ হওয়া লাগবো। এই ধরনের অনেক ত্যাগ স্বীকার করা লাগবো। যদি এটা ত্যাগ স্বীকার করতে পারো তাহলে আমার দাওয়াত খাওয়াইতে তুমি তাইলা যদি রাস্তারে আমল করিয়া হেফাজত করতে পারো, সব কিছু মেনটেন করতে পারো, তাহলে অবশ্যই তোমার দাওয়াতরে আমি কবুল করলাম। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হকলে মদিনাবাসী মানুষ হকলে ওয়াদা করুন ইয়া রাসূলুল্লাহ বয়তে উকবায় সানিয়া আমরা আপনার তাম শর্তরে আমরা মানলাম, আমরা ওয়াদা করলাম আমরা সব কিছু আমরা আদায় করবো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব ওয়াদা করিলেইছেন, এখন জবলে সৌরর গাত থাকি বারইয়া দক্ষিণ দিকে গেলে হইতো নাই, পূর্ব দিকে গেলে হইতো নাই, পশ্চিম দিকে গেলে হইতো নাই, এই গাত থাকি বারইয়া সোজা উত্তরে দি রুয়ানা দেওয়া লাগবো। আল্লাহর হাবিবর কদম মুবারক যেদিকে রুয়ানা দিল, যে জায়গার মাঝে গিয়া পৌঁছিল, এই জায়গা অটোমেটিকলি বদলি গেল গিয়া কিয়ামত পর্যন্ত এই জায়গার নাম আল্লাহ ইয়াসরিব বদলাইয়া মদিনা শরীফ নাম লাগাই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি জর্ডানের দিকে যাইতা তাহলে জর্ডান হয় মদিনা শরীফ। আল্লাহর হাবিব তুরস্কর দিকে গেলে ইস্তাম্বুল বর্তমান শহর মদিনা শরীফ হইল হয়। যদি আল্লাহর হাবিব সিরিয়ার দিকে যাইতা সিরিয়া হইল হয় মদিনা শরীফ। আল্লাহর হাবিব এমনও গেলে এমন হয়ে যায় মদিনা শরীফ। আল্লাহর হাবিব উত্তর দিকে গেলা যে জায়গার মাঝে এই জায়গার নাম ইয়াসরিব বদলিয়া ওই গেল মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব পুরানা ওয়াদা রক্ষা করতে দাওয়াত কবুল করার কারণে গেছেন ইয়াসরিব বা মদিনা শরীফ। এখন মদিনা শরীফ কদম রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম আনসার হকলর ছেলে মেয়ে বাচ্চিনতে সারা মিলিয়া মদিনার গলিয়ে গলিয়ে আল্লাহর হাবিবর পিছনে পিছনে গুরু গুরু দল দল বান্ধিয়া আটি আটি আল্লাহর নবীর সামনে লইয়া তারা তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা ওয়াতা গজল গাইয়া গাইয়া আল্লাহর নবীরে লইয়া রেলি দিছেন। সুবহানাল্লাহ। এটা হুনার বাদেও যে সময় উম্মতে প্রশ্ন করে যে এটা কোরআন শরীফও আসেনি, তাহলে তারে আপনি জবাব কিতা দিতা আপনারা কই? যে নবী আমরারে অন্ধকার থেকে আলোর দিকে আনিয়া দিলা, যে নবী জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত মুখে করিয়া দিয়া গেলা, ও নবী তাকা খালি নেটে টাইম আল্লাহর নবীরে লইয়া সাহাবায়ে কেরামে রবিউল আউয়ালের 12 তারিখ বুখারী শরীফের হাদিস 12 হইল সোমবার তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াতা শেরা চারকল পড়িয়া রেলি দিয়া দিয়া ঘুরিলা। এর বাদে নবীজির উম্মত হইয়া এখনো দলিল খুঁজাখুঁজি করে। আল্লাহ আমরার এইটার থেকে হেফাজত করো, নবীর পক্ষে নবীর মহব্বতে আমরারে চলার আমল করার তৌফিক দান করো। সারা হোক আমিন। এক জায়গাত নিয়ে বুয়াইতে লাগবো নিলে লাগতো না, সারাদিন রসুল্লারে আটাইলে বেয়াদবি হইব না। এক জায়গার মাঝে নিয়া উঠাইতে লাগবো, এক জায়গার মাঝে নিয়া কত সময় বুয়াইয়া রেস্ট করাইতে লাগবো, এক জায়গার মাঝে কুলা আসমানের তলে আল্লাহর হাবিব রে লইয়া বুয়াইনির ব্যবস্থা করলা। সামান্য একটু ব্যবস্থা আপ্যায়ন করবার লাগি আল্লাহর হাবিব রে লইয়া সমস্ত সাহাবায়ে কেরামকলে বেরি লইলা। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর সিদ্দিক কে কেউ চিন পায় না। আল্লাহর হাবিব মনে করি আবু বকর সিদ্দিকর হাতের মাঝে আইয়া মানুষে চুমা খায়, আবু বকর সিদ্দিকর কদম গিয়া চুমা খাইলায়, কপালো চুমা খাইলায়। আল্লাহর নবী দারখানো আল্লাহর হাবিব রে চুমা খাইতো, আল্লাহর হাবিব রে চুমা খায় লগে আবু বকর সিদ্দিক রেও চুমা খাইলায়। আল্লাহর হাবিবর হাত মুবারক দিলা আবু বকর সিদ্দিকর হাত মুবারক হলা, আল্লাহর হাবিবর চেহারা মুবারক দিলা আবু বকর সিদ্দিকর চেহারা মুবারক হলা। আল্লাহর হাবিবর যতটুকু শরীরের গড়গঠন বদন মুবারকর
চেহারা মুবারকর সেম টু সেম আবু বকর সিদ্দিক ওরকম হই গেলা হোক সুবহানাল্লাহ। ইটা কেনে প্রশ্ন করলে উত্তর ভাইবা তাওয়াজ্জুহে মুস্তাফার মাঝে একমাত্র ডুব দিয়া থাকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 3 রাত আল্লাহর নবীর চেহারার বাইসাইয়া তাকসু আল্লাহর হাবিবের চেহারা মুবারকর তাজাল্লি আর তাওয়াজ্জুর বদৌলতে আবু বকর সিদ্দিকের চেহারার মাঝে তবদিলি বা পরিবর্তন হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিকে হিকমত অবলম্বন করেন কোন সাহাবায়ে কেরাম কলতা এখান কাপড় থাকলে এখান আনো ও বজন্তিপুরের মানুষ উলামায়ে কেরাম কোন নবীর ওয়ারিস জানিয়ে আপনারা এখান স্টেজের মাঝে ওটা আনিয়া লাগাইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমানো তা এখান সান্দুয়া বিছনা চাদর বা কুন্তা থাকলে আনো। তারা চাদর এখান আনলা আবু বকর সিদ্দিকে কুনার মাঝে দরিয়া উবাইলা সাহাবায়ে কেরাম তিনজনে আরো 3 গুনার মাঝে ধরলা। এখন আবু বকর সিদ্দিকে বুঝাই লাইলা যে চাদর দরিয়া যে উবাত আছে এই নইলাম যাইন বুয়াত আছেন তান গুলাম হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে শরম করিয়া চাদর আনি দরিয়া রাখছেন। বুখারী শরীফের হাদিসের মাঝে এতরাজ করেন যে হাদিস শরীফ আনন কোন এই দিন আল্লাহর হাবিবর একমাত্র রৌ দাড়িবার লাগি দেওয়া হইল। আমার পাল্টা প্রশ্ন হইল আবু বকর সিদ্দিক তুমি কি জানো না সাহাবায়ে কেরামে কি জানেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর বয়স চাচা আবু তালিবর সঙ্গী হইয়া সিরিয়ার যে দিন যাওয়াত লাগলা সেই দিন সিরিয়ার যাইতে সময় যে রাস্তার মাঝে ফাদরি বেটায় ফাদরি যে ফাদরির নাম হইল বুহাইরা উর্ফে আম হয়ে গেছে বুহাইরা। হাদিস শরীফ সিরতর কিতাব তার নাম হইল বাহিরা। বাহিরায় গির্জার থাকি ফাল মারি বারইলা চিল্লাইয়া উঠিলা শিখ দিয়া উঠইলার ফরমাইন আশ্চর্যজনক ব্যাপার এক কাফেলা আমার গির্জার সামনে দিয়ে অতিক্রম করিয়া যাইবা যে কাফেলার মাঝে একজন মানুষ আছেন ব্যতিক্রমী যে ব্যতিক্রমী মানুষের উপরে আসমান তাকিন একটা মেঘে আইয়া ছায়া দান করিয়া রইছে হোক সুবহানাল্লাহ। গির্জার ফাদরিয়া কইন আমি দেখতে পাইলাম এই কাফেলা মক্কা শরীফ থেকে রওনা দেওয়ার পর থাকি এখন পর্যন্ত আটি আটি আইতরা মেঘে আইয়া তারার মাথার উপরে ছায়া দান করছে। গির্জার ফাদরিয়ে আপ্যায়ন করবার লাগি নাস্তার ব্যবস্থা করেন আর কাফেলাটা ইয়া গাছতলার মাঝে কত সময় রেস্ট করিলাইলা আরাম করলা তাই দৌড়াইয়া আটি 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 যাইতে যাইতে গাছতলা গিয়া গাছতলাত গিয়া দেখুন এক কাফেলা ওখানোর মাঝে আরামো ডাক দেন কাফেলার সর্দার কে আবু তালিবে ফরমাইন আমি কাফেলার সর্দার। তখন গির্জার মালিক বাহিরে উঠিয়াও ফরমাইন যে আপনার খিদমত এখন দাওয়াত করতাম আমার গির্জা খানোর সামনে দিয়ে আপনারা যাইবা যদি সামান্য আপনার নাস্তা করাইতাম সামান্য আপনার জলযোগ বা নাস্তা করাইতাম আপনারা আমার নাস্তা কবুল করলানি। আবু তালিবে রাস্তার দাওয়াত কবুল করছেন আল্লাহর হাবিব রে লইয়া রাস্তার দাওয়াতও যাইবার লাগি ওয়াদা করছেন। এখন খ্রিস্টানোর গির্জার মালিক যান বাহিরা তাই দাওয়াত পৌঁছাইয়া আইলা গির্জা যাওয়ার পরে দেখুন কাফেলা তান সামনে আইলা কিন্তু দেখতে পাইন সমস্ত কাফেলার মানুষ তো আইছেন বেশ মানুষ কিন্তু মেঘর যে ছায়া যেটা এটা গাছের উপরে এখনো রয়েছে ডুলাডুলি করে না সুবহানাল্লাহ। আবি তালিব রে ফরমাইনো আবি তালিব আপনার কাফেলার সব মানুষ আপনি গন্তি করেন গনিয়া তালাশ করেন সব মানুষ ইকানো হাজির নি না কেউ অনুপস্থিত আছেন। আবু তালিবে একজন একজন করে গণন দেখুন বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই সুবহানাল্লাহ কইতাই না। আল্লাহর হাবিবের 8 বছর বয়স শরীয়তর পরিপন্থী একটা কাজ হইল গির্জার মাঝে আমাইয়া দাওয়াত খাওয়া। শরীয়তর পরিপন্থী কাজের মাঝে আল্লাহর নবী শরীয়তর তো পাবন তাই নিটার মাঝে যাইতা নাই দাওয়াত খাইতা নাই তাই গাছতলার মাঝে বই থাকছেন। দেখা যায় আল্লাহর হাবিবর লাগি মেঘর ছায়া যেটা এটা গাছের উপরে খাড়া হই রইছে ডুলাডুলি করে না। বুখারী শরীফের হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানো না ও আবু বকর কেনে বিছনা চাদর টানিয়া রাসূলুল্লাহর সামনে দেওয়ার লাগি 8 বছর বয়স যদি রৌদ্রের আলো না পড়বার লাগি মেঘে ছায়া দান করে তাহলে হিজরতের দিন আল্লাহর হাবিব ইয়াসরিব নাই মদিনা শরীফ কদম রাখছেন এই দিন কি মেঘর ছায়া নাই এই দিন কি আল্লাহর হাবিব রে মেঘে আইয়া ছায়া দিয়া হেফাজত করে না। এই হাদিস শরীফে এতরাজ করিয়া ফয়সালা করেন উমদাতুল কারি শরহুস সহিহ বুখারীর মাঝে আল্লামা
বদরুদ্দিন আবা মোহাম্মদ মাহমুদ আব্দু আহমদ আল আইনি রহমতুল্লাহ আলাইহি আনন আল্লাহর হাবিবর সেই দিন মেঘর লাগি নাই, রইদর লাগি নাই, একমাত্র আবু বকর সিদ্দিককে বুঝাইছেন আমি হইলাম তান গোলাম, তাই নইলা আমরার মালিক। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরার মযহবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কসিদাতুন নমানের মাঝে শের আনন ইয়া মালিকি কুন শাফিঈ ফাকাতি, হে আমার মালিক, হে আমার বিচার দিনের স্বামী। হোক সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবরে সম্বোধন করেন মালিক কইয়া। আমরা উম্মত হলে যদি ইয়া নবী কই, আবু হানিফার মযহবের অনুসারী হলে ইয়া হাবিব সালামু আলাইকা হয়, ইয়া রাসূল সালামু আলাইকা হয়। আমরা ইয়া মালিক কইয়া রাসূলুল্লাহরে সম্বোধন করলে আমরার ঈমান যাইতো না, বরং ঈমানের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হিজরতের ঘটনা থেকে আমরা একটা কথা জানলাম, ত্যাগ স্বীকার করা আর কয়েকটা আল্লাহর হাবিবের মুআজিজা। এর মাঝে বড় ধরনের মুআজিজা হইল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাফে কামড় মারা আর আল্লাহর হাবিবের লোভ মুবারক লাগাই দেওয়া। এখন আপনার ইমান যাওয়াইবার লাগি ছোট ছোট স্কুল কলেজর হায়ার সেকেন্ডারি কিংবা তো হায়ার সেকেন্ডারি পাস নাই এরকম বাচ্চাই না চল, তারারে লামজহবি তৎপরতায় তারারে ক্যাপচার করে লাইছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা জেনারেল কোয়ালিফাইড আছেন ছেলেরা মেয়েরা এরারে লামজহবি অর্থাৎ গয়ের মুকল্লি দখলর একটা মিশন আছে, এই মিশনটা তারা কামিয়াব করে। লামজহবি যারা আছে তারা আমরা মেধাবী ছাত্র যারা আছেন যুব সমাজ জেনারেল ছেলে হোক মেয়ে হোক তারার মাইন্ডে এমন ভাবে ওয়াশ করিয়া ছাড়েন। এক হাদিস শরীফা আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের হাদিস, ইন্তেকালটা আল্লাহর হাবিবর সাহাবী আবু বকর সিদ্দিকের ইন্তেকালের একটা ঘটনা আনয় যে সেই সাপে কামড় মারার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হইছে। এই কথাটারে খণ্ডন করবার লাগি এই হাদিস শরীফ দিয়া লামজবি হলে আপনারা এফেক্ট করাইব কথা কইয়া যে উলামা কেরাম হলে যে ওয়াজ করেন লোক মুবারকে বালা হয়ে গেছেন আর আল্লাহর হাবিবর সাহাবী আবু বকর সিদ্দিকের ইন্তেকাল তো সাপে কামড় মারার কারণে হইছে, তাহলে বিষয়টা কোনটা বুঝতাম? তখন আপনারা দ্বিধাদ্বন্দ্ব মাঝে পড়িয়া কইবা তাহলে মনে হয় আল্লাহর হাবিবর লোভ মুবারকর ফাংশন আছে হিজরত পর্যন্ত বা আল্লাহর হাবিব যতদিন আছেন আবু বকর ততদিন পর্যন্ত, আর এই লোভ মুবারকর পাওয়ার শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর হাবিবর লোভ মুবারকর মাঝে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য যদি সামান্য মনোভাব আপনার কমে যায়, মনোভাব খারাপ হয়ে যায় যে এটা সাধারণ লোভ মুবারক, হয়তো কিছুদিনের লাগি আরাম হইছে, বাদে আবার ইয়া সাপর বিছর আক্রমণের কারণে আবু বকর সিদ্দিক শহীদ হয়েছেন, তার হয়তো ইন্তেকাল বা শহীদ হওয়া হয়, তাহলে আপনার ইমান যাইব কি? আল্লাহর হাবিবর লোভ মুবারকের উপরে কোনো কথা নাই। আল্লাহর হাবিব বেমিসাল। সাহাবায়ে কেরাম হলে ফরমান আল্লাহর হাবিবর গাল মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর দাঁত মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর জুবানে মুস্তাফা বেমিসাল, আল্লাহর হাবিবর কান মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর চুল মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর কদমান শরীফান বেমিসাল, আল্লাহর হাবিবর পেট মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর অন্তরের ভিতরের যত সামান অতটা বেমিসাল। অর্থাৎ আল্লাহর হাবিবর সাথে তুলনা দেওয়ার মতো, তসবিহ দেওয়ার মতো আর পৃথিবীর কোনো হস্তি, কোনো নবী আম্বিয়া নাই, কোনো রাসূল নাই, কোনো মার সন্তান নাই আল্লাহর হাবিবর সাথে তুলনা দেওয়ার মতো। সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিনের ছোট মোটো একটা কবিতার লাইনে সারা খণ্ডন করিলায় তাই ফরমান মাওয়াজাহু শামসুদ্দুহা মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতাহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হামাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। জয়নুল আবেদিন ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারারে আল্লাহ এত আলোকিত চেহারা বানাইছেন, যেমন সকাল 10টা 10:30টায় সূর্যের আলোয় যারা সমস্ত পৃথিবীর আলোকিত করিলায়, ওলা আলোকিত চেহারা আল্লাহ আপনার বানাইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই গাল মুবারক কত আলোকিত গাল, পূর্ণিমার রাত সমস্ত পৃথিবীর যারা চন্দ্র আলোকিত করিলায়, ওলা আল্লাহ আপনার দোকান গাল বানাইছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোলা সাহেব আইয়ুকা, আমি অপেক্ষা করিয়া আপনারা যে মুআজ্জাজ মেহমানের অপেক্ষায় আসলো হযরত মাওলানা আশমিরউদ্দিন সাহেব, আশমিরউদ্দিন সাহেব মাহফিল হাজিরি দিলেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুআজ্জাজ হাজিরিন, জয়নুল আবেদিনের ও সাইলাইনের কবিতাটা মনে রাখবা। মান ওয়াজহাহু শামসুদ দুহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আল্লাহ ওলা আলোকিত চেহারা বানাইছেন, যে সময় সূর্য পৃথিবীর আলোকিত করে। আপনার দুইটা গাল আল্লাহ তো আলোকিত গাল বানাইছেন, পূর্ণিমার রাত চন্দ্র যারা সারা পৃথিবীর আলোকিত করিলায়, ওলা আল্লাহ আপনার দোকান গাল বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বহুত জাত নূর বানাইছেন, কিন্তু আল্লাহ এমন এক জাত নূর দিয়ে আপনারে বানাইছেন, মানজা তাহু নূরুল হুদা, আল্লাহ আপনারে হেদায়েতের নূর দিয়ে আপনারে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। মান খাদ্দুহু বাদরুদ্দুজা, মান যাতাহু নূরুল হুদা, মান কাফফুহু বাহরুল হামাম। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শের আশার উপর যদি আমরা আলোচনা করি কিংবা তো পর্যালোচনা করি, মাহফিলে মাহফিলে গিয়া যদি আমরা বুঝাইতাম পারি, তাহলে অবশ্যই নবীজির উম্মতের মাঝে যারা মাহফিলে হাজির আছেন, যারা অনুপস্থিত আছেন, বাড়িয়া করে মা বোন আছেন, প্রত্যেকের অন্তরের মাঝে আমার নবীর সব আপাদ মস্তক চুল মুবারক থেকে লইয়া কদম মুবারক পর্যন্ত, কদম শরীফাইন পর্যন্ত বেমিসাল বেমিসাল বেমিসাল, ইতার কোনো তুলনা খুঁজাইয়া পাওয়া যায় না, আরো যাইতো নাই। সুবহানাল্লাহ। জীবনে সফর করলে একটা দিন কাশ্মীর যাওয়ার চেষ্টা করবা। কাশ্মীর গেলে শ্রীনগর গিয়ে আপনি থামিবা, এক রাত থাকবাও না। আল্লাহর হাবিবের চুল মুবারক এক মসজিদের মাঝে আছে, যে মসজিদের নাম হযরত বাল দরগা। গেলে আপনারা এহসাস করবা যে আমার নবী কিভাবে কিভাবে আমি উচ্চারণ করবো যে আমার নবী মারা গেছেন, আমার নবী যে মাটির সাথে মিশে গেছেন। আল্লাহর হাবিবের চুল মুবারক গ্লাসের ভিতরে ওলা বক্সের ভিতরে চুল মুবারক দেখা যায়। যত বেশি মহব্বতে আপনি দুরূদ শরীফ পড়া আরম্ভ করবা, সাথে সাথে ওলা হুতাইল আছে চুল মুবারক, দুরূদ শরীফ পড়া শুরু করলে আস্তে 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 চুল মুবারক খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র হযরত বাল দরগা শেষ নাই, দিল্লির জামে মসজিদে জীবনে যদি যাওয়া পড়ে আসরের নামাজ পর্যন্ত শুক্রবারে থাকার চেষ্টা করবা। শুক্রবারে দিল্লির জামে মসজিদে জুমা পড়েন জানি, সফরের এক রুটিন মনে রাখবা। শুক্রবারে জুমার নামাজ পড়েন জানি। এই মসজিদ আল্লাহর হাবিবে নকশা বানাইয়া দিছেন। এই মসজিদ বাদশাহ আলতমি সুলতান বাদশাহ আলতমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খবর মাধ্যমে নকশা পাইলা। মসজিদ তামির করার পরে মসজিদটা ওলা আলী গেছিল। মসজিদটা কেড়ে কইয়া আলী গেল গিয়া, তখন বাদশাহ তাজ্জুব হই যায় যে আল্লাহর হাবিবর নকশার বানাইল মসজিদ, কোন কারণে আলী গেল গিয়া। এ শেষ পর্যন্ত একজন দরবেশ আইয়া ফরমাইল, ও বাদশাহ আলতমিস, যদি তোমার মসজিদ আমি সুজা করিয়া দিলাই, তাহলে তুমি কেমন খুশি হইবাই? যে মসজিদের লাগি আমার জিন্দেগি দিতাম চাইয়ার, আমার রাসূলুল্লাহ আমার খবর মাধ্যমে মসজিদ বানাইবার নির্দেশ দিছেন, নকশা দিছেন। এই মসজিদ জামে মসজিদ আমি বানানিত লাগিয়া আমার সমস্ত মাল দৌলত বাদশাহী যদি খতম হয়ে যায়, শেষ হয়ে যাক, মসজিদ আমি তামির করতাম, তুমি কিভাবে সুজা করিয়া দিবাই? ফরমান, তুমি লম্বা একটা রশি আনো, রশি আনিয়া আমার সাথে রশি ওখানে বান্ধিয়া দেও, আর আমি রশি ওখান টান মারমো, আর সমস্ত মসজিদ সুজা হইব। এক দরবেশর পাওয়ার দেখেন। পাগল মনে করিয়া অবহেলা মানুষে আপনারা করবা না, পাগল রে টিটকারি করবা না, তার বক্ত হইবা না, তারে ইত্তেবা করবা না, মজ্জুব হিসাবে তারে ছাড়ি দিবা। মজ্জুবে পাগল দরবেশর সমস্ত দিল্লির জামে মসজিদের বাউন্ডারি যেখানে বর্তমান মিনা বাজার মার্কেট হয়েছে, কবুতর মার্কেট হন, চামেলি মার্কেট হন, 1 নম্বর গেটটা লইয়া সমস্ত ওয়ালর চতুর্দিকে রশি লাগানি হয়েছে। আর মজ্জুফে তাইন পেটর মাঝে রশি আনিয়া গাইড দিয়া
এক টান মারছেন, 1 সেকেন্ড টানোর লগে সমস্ত জামে মসজিদ সুজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বাদশাহ, দিল্লির বাদশাহ রামপুরের নবাবরে লইয়া মদিনা শরীফ গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গেছা মাত্র দাড়ি মুবারক মিউজিয়াম থেকে তৎকালীন মদিনা শরীফ থেকে তাই সংগ্রহ করিয়া নিয়া দিল্লির জামে মসজিদে রাখছেন। দিল্লির জামে মসজিদে জুমা পড়িয়া আসরের নামাজ পর্যন্ত থাকবা। আসরের নামাজ পড়ে উত্তর পূর্ব কোণ লইয়া খাদিম সাবে লাইন ধরবা, মানছে আপনি লাইনও থাকবা। দেখবা তো লাইনও কোনো মাত কথা নাই, এত সাইলেন্ট খেয়ে খারে বুঝাইয়া কইল যে দুজানের বাসার দাড়ি মুবারক জিয়ারত করতে হয়। মাটিও নাইলা সে ওয়াজ করে না, কোনো ওয়াজ গুনে না। এতে একবারে সারা জীবনের বড় গুণাগার বেনমাজি মানুষ লাইনও যায়, কিন্তু হাল্লা চিৎকার নাই, সারা চুপ। যে আমার নবীজির দাড়ি মুবারক দেখা যাইতাম, মাত কথা নাই, টেলা ঠেলি নাই, বক্সর মাঝে আনিয়া দেখানি হয়। যদি আপনি দেখা মাত্র দুরূদ শরীফ আরম্ভ করি দেন, বক্সর মাঝে হুতেইয়া রাখা দাড়ি মুবারক চাইতে চাইতে দুরূদ শরীফ আপনার পড়া শেষ হইবার আগে আগে হুজুরের দাড়ি মুবারক খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। জীবনে যাই যদি দেখে এহসাস করবা নবীজির দাড়ি মুবারক, এটার লোকে কোনো তুলনা হয় না। আল্লাহ পাকে আপনারা আমরারে প্রত্যেকরে তৌফিক দিতা। আল্লাহর হাবিব বেমিসাল, আল্লাহর হাবিবের প্রতি আমরার মায়া মহব্বত থাকি যে আমরার জন্য জাগাত রাখে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। آمين اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وقرر الجديدان واستقبل الفرقدان. بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا رحمة الله إني خائف وجل، يا نعمة الله مفلس آني. ليس لي أمل ألقى العليم به سوى محبتك العظمى وإيماني. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. الله তুমি সাক্ষী আছো মওলা, আমরা ছোটবেলা যারা হাত ধরিয়া ওয়াজের পিন্ডাল নিয়ে ওয়াজও যাওয়া শিখাইয়া গেছিলাম। ছোটবেলা আমরা রাত ধরিয়া যারা মসজিদ মুখা লইয়া গিয়া মসজিদে যাওয়া শিখাইছেন, ওয়াজের পিন্ডালও বুয়া শিখাইছেন, আদব শিখাইছেন। আই যারা অন্ধকার খবরের গাড়াচ্ছে বা মওলা, আয় আল্লাহ আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে ভিখারির বেশে খুঁজিয়ার আমরা যারা ইসলাম মুখী বানাইয়ার চেষ্টা করছেন, চেষ্টা করিয়া আমরা ইসলাম মুখী করিয়া গেছেন, আয় আল্লাহ এগুলোর খবরের মাঝে আজকের মাহফিলের সব পৌঁছিয়ে দেও। সর্বপ্রথম তোমার প্যারা হাবিব আকা নামদার সরকার দু আলম তাজদার কায়নাত রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তুরনিয়ায় সব পৌঁছিয়ে দাও। यात्रा पर तमाम उम्मते मरहुमा रुए पको पहुँचे देव। खासतन तुम्हार हबीब और साहबाए कराम सिद्दीक अकबर रदियल्लाहु ताला अन्हु, सैयदना उमर फारूक रदियल्लाहु ताला अन्हु, हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु, हजरत उस्मान गनी रदियल्लाहु ताला अन्हु, हजरत आली रदियल्लाहु ताला अन्हु सह आशरा मुबश्शरा साहबाए कराम शुहदाए बदरिन, शुहदाए हुनैन, शुहदाए अहज़ाब, शुहदाए बदर,
সোহাদা কারবালা সহ তামাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত যে যেখানে উৎসাহিত আছেন তামাম রূহে পাক পৌঁছে দাও আল্লাহ আমরারে মাফ করিয়ে দাও আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করিয়ে দাও আল্লাহ মাই বাবার লাগি আমরা কোনদিন বালা কোন মজলিসে গেলে বলিয়ে থাকতাম দোয়া করতাম পারি না আল্লাহ যে মা বাপে মরবার মুহূর্ত সময় দারুলিয়া মায়া করে কইছেন মসজিদে যাইও নামাজ পড়িও নেক মাহফিলও যাইও দোয়া করিয়ে সহ্য করুন ইয়া আল্লাহ সাসাইন সাসিন আত্মীয় স্বজন প্রতিবেশী মায়ার মানুষ অনেকে সাকরাতর অবস্থা তো দারুণীয় ওয়াদা করাইছেন এই জাতীয় মানুষের কথা বারবারিয়া দু ইয়া আল্লাহ যে গুরু মানুষ আমরা মায়া করছো নারিলে ওয়াদা করাইছেন গুরুরে তুমি মায়া করো দয়া করো আয় আল্লাহ আহলে মাহফিলের কার মা নাই কার বাবা নাই তুমি বলা জানো আল্লাহ যারা মা নাই যারা বাবা নাই আমার মা বাপ ঘরে রহমত ফরমাও এই মাহফিল হাজির যারা আছেন মা বাপ বাড়িয়ে ঘরে রাখিয়ে আইছেন বিছনাত বিমার অবস্থায় শিফা আনায়াত ফরমাও আল্লাহ আমরার বিমারি হলরে শিফা আনায়াত ফরমাও আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তা দিয়া খুজিয়ারি মাহফিল আয়োজন করতে যত রকমের শ্রম দিয়া সহযোগিতা করছেন সাহায্য করছেন দুনিয়া আখিরাত সাহায্য খান করিল আয় আল্লাহ তারারে দুনিয়া আখিরাত কোনো গাটো শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ পর্দা নিশিন মা বোন হলর তামাম দিলর হাজত রে নেক বানা আমার পুরা করিয়া দেও খাসসাতান আমরার অনেক মানুষ বেঙ্গালুর চেন্নাই হায়দ্রাবাদের জমিনে আছেন বিদেশের জমিনে আছেন সৌদি আরব আছেন আয় আল্লাহ হর কিছু মরাফত বালাইয়া থাকি গোজাবাত থাকি এরারে মাহফুজার মামুন রাখি ইয়া রহমান রাহিমিন যে মাহফিল মজলিসের মাঝে বিস্কুটি সাহেব কিবলার কলিজার টুকরা আমরার বড় মায়ার এক সাহেব রাতাবাড়ির সাহেব মাহফিল হইয়া দোয়া দিয়ে গেছেন রে বাবা তোমার বন্দার মাত কথা বললে মুখে দিছাইলে আমরার কলিজা পাটি যায় তোমার বন্দার লাগিল হাজার 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 উলামা কেরাম হল আশাবাদী আকাঙ্ক্ষিত মুহিব্বিন হলে চকুর পানি ছাড়িয়া বেমারের সময় দোয়া করছেন এগুলোর চকুর পানির সদকার মাঝে তোমার বন্দার এখনো আয়াত দিয়া বাকি রাখছো আয় আল্লাহ তার শরীরের মাঝে যেটুকু বেমার বাকি রইছে আয় আল্লাহ আমরা এক মাহফিলে ভিক্ষা চাইয়ার তান বাকি বেমার দেহ শিফা আনায়াত ফরমাও আয় আল্লাহ আমরা আকাবিরে দিন বুজুর্গানে কেরাম আমরার সলফে সালিহিন হল যারা এখনো পর্যন্ত জমিনে বুজুর্গানে কেরাম বাকি আছেন সে তো তন্দুরুস্তি দিয়া বাকি রাখো আমরার বীর মুর্শিদ যারা কবরবাসী হয়ে গেছেন এরার দ্বারা যাচ্ছে বুলন্দ ফরমাও আল্লাহ খাস করে আমার পীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির দ্বারা যাচ্ছে বুলন্দ ফরমাও আল্লাহ শাহ খুব বদরপুরি বন্দাশিলি রহমতুল্লাহ আলাইহির দ্বারা যাচ্ছে বুলন্দ ফরমাও আল্লাহ তেলে ডিগ্রি সাবর দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ রাঙ্গাউটি রশিদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ ফরমাও এই মসজিদের এই মহল্লার ইয়াত্রা বরানা চেকানাছে অনেক মকবুল গোলাম বান্দি হল সাহিত্য আছেন तमाम ওর দরজাতে বুলন্দ ফরমাও ভিখারির বেশে খুজিয়ার মাওলা আমরাও তোমার মখলুক জিন্নাত তোমার মখলুক আমরার গুনার কারণে আমরার বাড়িও করে জিন্নাত মখলুকরে মখলুক করে দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ যারার বাড়ির মাঝে জিন্নাতের উপদ্রব আছে আয় আল্লাহ অনেকে আমরা মায়া করুন দোয়া চাই মৌলা এরার বাড়ি ঘরতেন জিন্নাতর আগ্রাসন রে দূরে সরাইয়া নেও ইয়া আল্লাহ তোমার হাবিবর ওয়াস্তা দিয়া খুঁজিয়া নেই মকিলর দ্বার দিল যে হাজত আছে নেক বানাওয়ার পুরা করিয়া দেও খাস করে পড়াশোনায় যারা আছেন কামিয়াব নসিব ফরমাও বজন্তিপুর মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হল পূর্বসোনাপুর খলিলিয়া মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হল তামামর খিদমত আর দরজা তার খিদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ অনেক আশা আকাঙ্ক্ষা আছে জীবনে একবার তা তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি খান্নয়ন বরিয়ে দেখতো আল্লাহ যে মাটির লোকে আমরার জানুর মায়া জানুর তাকিন বেশি মায়া ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাটির মাঝে আমরা একবার তা হাজির নসিব করো আল্লাহ এই মাহফিলের যারা হাজির হইছেন না একবার তা এরারে একবার তা দেওয়ার তৌফিক দেও আয় আল্লাহ আমার মাওলানা আব্দুল মান্নান সাহেব ইরাদা করছেন আয় আল্লাহ রমজান শরীফের আগ মুহূর্তে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি যাইতা আয় আল্লাহ তোমার বান্দার উমরারে মকবুল নসিব ফরমাও
আয় আল্লাহ যত আশাবাদী ওখান আছেন তোমার বাড়ির যাইতা এরারে তুমি তৌফিক দান ফরমাও। তোমার হাবিবর রোজা তোর সামনে গিয়া সারা জীবনের আশা আল্লাহ তোমার হাবিবর রোজা তোর ক্যালেন্ডারও দেখলে দেখছি মানুষ অন্য চুমা খায় আর খান যে আর কয় ওখান নানি গুম্বুদে খাদরা নবীজির রোজায় সবুজ গম্বুজ ফটো দেখলে মানুষে ফটো চুমা খায় আর কয় কোন দিন গিয়া নয়ন ভরিয়া দেখতাম। ইয়া আল্লাহ এই মাহফিলর ওয়াজিরিনের মাঝে কোন এক গোলাম রে কোন এক বন্দারে তোমার হাবিবর রোজা পাক নয়ন ভরিয়া না দেখাইয়া মাটির তলে আল্লাহ তোমার হাবিবর রোজা তোর দেখলে জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহ দেখছি ও মৌলা আশি করলে তোমার হাবিবর রোজা তোরে দিয়া করি চায় না রাও দেখাইয়া খান্দুই। আল্লাহ জীবনে আমরা যারা নিছ বারবার যাওয়ার তৌফিক দেও। যারা একবারও গেছেন না আমরার পর্দা নিশিন মা বোন অনেক আশা আছে। আয় আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির হাজিরি আমরা নসিব ফরমাও। আল্লাহ জীবনে তোমার হাবিবর মত হইলাম কলমা পড়লাম নবীজির দিদার নসিব হইছে না মৌলা। আল্লাহ আমরা রে মরণের আগে খাবে তোমার হাবিবর দিদার নসিব খান করিও। আখের যদি জীবনে কোনোদিন দিদার নসিব হয় না আমরা যদি দুর্ভাগ্য আলা মানুষ হই আমরা যদি ভাগ্য তোমার হাবিবরে দেখা সম্ভব হয় না আল্লাহ মরণের সময় কঠিন মুহূর্ত সময়ে তোমার হাবিবর চেহারা আনোয়ার আমরার চোখের সামনে হাজির করে দিও আর আমরার জবানে দিয়ে জারি করে দিও মোহাব্বতের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام وصلى الله تعالى على النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين آمين. سبق المعطف